মা মা মা, আরে কোথায় গেলে? বাড়িতেও না। এই এরা তুই এখানে কি করছিস রে? মায়ের শরীর খারাপ, তোর মায়ের কাছে থাকার কথা নয়? জানিস কি এনেছিস? এই লাগে তুমি জল লাগে রোববার সকাল না। মায়ের কাছে গরম হয়ে বলিস। এই দাদা জানিস তো মায়ের কোনো ওষুধ এনেছিস বুঝলি? জানিসই মায়ের কতদিন ধরে শরীরটা খারাপ, বিশেষ করে অনেকগুলো টাকা নিতে হবে। আসলে অনেক দিন ধরে চেয়েছিলাম মায়ের জন্য ওষুধ চাইলে, কিন্তু কী আর করবো বল? তুই তো জানিস আমাদের বাড়ির কন্ডিশন, আমাদের টাকা পয়সার অবস্থা। দাদা তোর মনে পড়ে ছোটোবেলায় যখন আমি একটা এগরোল খেতে চেয়েছিলাম, মায়ের কাছে তখন টাকা ছিল না। আর তুই তুই কম পাকা ছিলি, তুই আবার কি ওই বাটার চিকেন মশলা, তন্দুরি রুটি, একটু এক্সট্রা স্যালাড দাও এসব বলতিস মাকে। আমার এখনো মনে পড়ে জানিস, মায়ের কাছে তখন টাকা ছিল না, মা নিজের ডিনারের টাকা থেকে আমাদেরকে খাবারটা খাইয়েছিল। তোর মনে পড়ছে সব কথা? না তোর মনে আছে যখন আমরা স্কুলে যেতাম, আমরা দুজনে খুব ঝগড়া করতাম, বলতাম দাদা কেন আগে যাবে, আমি আগে স্কুলে যাব। মা বলতো ওরে বোকা, তোরা দুজনেই চলে একসাথে স্কুলে। মা আমাদেরকে কোলে নিয়ে স্কুলে নিয়ে যেত, তোকে এক কাঁধে আমাকে এক কাঁধে। যাকে ছাড়, ওষুধগুলো অনেক দাম নিল জানিস তো। দাদা বলছি মা কোথায় আছে রে? দাদা মা কোথায়? চুপ করে আছিস কেন? মা কোথায় আছে বল। মা মা, দাদা মা কি বাইরে থেকে গেছে রে? মা মা, দাদা তুমি মাকে রেখেছো? দিদি আপনি কাকিমা আপনার মাকে দেখেছেন? তোমরা তো আমার মাকে দেখেছো? ওই 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 কাকিমা ওই তোমাদেরকে চিকেন রান্না করে খাওয়া তো মনে আছে? আমি আসলে বাইরে ছিলাম তো কিছুদিন। তোমরা কি মাকে দেখেছো কোথাও? আরে কেউ কথা বলছো না কেন? মাকে দেখেছো কিনা বলো। সবাই চুপ কেন? দাদা বল দাদা, বল দাদা, মা কোথায় বল দাদা। আমি অনেক কষ্ট করে ওষুধ কিনেছি, বিশ্বাস করো, অনেকগুলো টাকা নিয়েছি, বিশ্বাস করে এতদিন ধরে জোগাড় করতে পারিনি, পেরেছি। দাদা বল না মা কোথায় গেল? দাদা বল। আরে আপনারা সবাই চুপ করে কেন আছেন? মা কোথায় বলুন। মা মা তুমি এসেছো? কোথায় চলে গিয়েছিল বলো তো এই 10 দিন? তুমি জানো কতটা মিস করেছি তোমাকে। মা জানো, দাদাকে বলছিলাম ছোটবেলায় তুমি কত ভালোবাসতে আমাদের, মনে আছে? আমি ছোটবেলায় খেতে চাইতাম না, তুমি তো জানো মাংস ছাড়া আমি ভাত খেতে পারি না। তুমি রান্না করে আমাদেরকে খাইয়ে দিতে। কতদিন তোমার হাতে খাবার খাইনি বলো তোমার? মনে আছে? আমি হাঁটতে পছন্দ করতাম না, তুমি আমাকে দাদাকে কোলে করে স্কুল নিয়ে যেতে, মনে আছে মা তোমার?
তখন তোমার উপর কত বকাঝকা করতাম। তুমি ফোন করলে রেগে যেতাম, বলতাম ডিস্টার্ব করো না, আমি এখন ব্যস্ত আছি, পরে কল করো। তুমি আশায় বসে থাকতে সেই পরের কলটা, আর কল করতাম না। তাও তুমি রাগ করতে না, এমন আছে, তাও তুমি রাগ করতে না। তুমি বলতে খাবারটা খেয়ে নে বাবু, আমিও খাইনি এখনো। তখন খেলাধুলো করতাম, এনজয় করতাম। তোমাকে বলতাম যে এত পড়াশোনা করে কি হবে মা, একটু এনজয় করার, এখন আমার খেলার বয়স, অ্যাশ করার বয়স। তুমি সব করেছো আমাদের জন্য মা, সব। কিন্তু সেই মর্ম আমি দিতে পারিনি, জানো মা। আমি তোমাকে খুব ভালোবাসি মা, কিন্তু কোনদিন বলতে পারিনি। মা, তুমি কোথায় গিয়েছিলে 10টাতে? তুমি জানো এই পাজি মানুষগুলো কি বলে? এরা বলে তুমি নাকি মরে গেছো। আমি তো জানি তুমি কোনোদিন মরবে না মা, কিন্তু কোনোদিন মরতে পারো না। তুমি তো আমাকে ছেড়ে যেতে পারো না। তুমি ছাড়া লাইফ কি? তুমি ছাড়া লাইফ কিছু না। ও মা, কতদিন তোমার হাতে খাবার খাইনি, আজকে আমাকে একটু খাইয়ে দেবে? এই দাঁড়ো দাঁড়ো, তুমি কি খাইয়ে দেবে? আমি না তোমার জন্য ওষুধ এনেছি, দেখবে? আমি জানি না তোমার এতদিন ধরে শরীর খারাপ, আমি কিচ্ছু করতে পারিনি, ওষুধ আনতে পারিনি। আজকে আমি এনেছি মা, তুমি হাঁ করো, আমি খাইয়ে দিচ্ছি। দেখি দেখি, হাঁ করো। মা, তুমি কোথায় চলে গেলে মা? মা, মা তুমি কোথায় চলে গেলে মা? ও মা, কোথায় চলে গেলে মা? তুমি ওষুধ খাচ্ছ না কেন? তুমি কথা বলছো না কেন মা? মামা, তুমি কথা বলো না। মা, আমি তোমার হাতে খেতে চাই মা, তোমাকে খুব মিস করেছি মা। আমি শুধু এতদিন বলতে পারিনি তোমায় যে আমি তোমাকে কতটা ভালোবাসি। এখন আর বাড়ি এলে কেউ বলে না যে খাবারটা খেয়ে নে, এখন আর কেউ বলে না যে ফিরলে একটা ফোন করিস। তুমি যেতে পারো না মা, তুমি কোথায় চলে গেলে? তুমি মা, তুমি ওষুধটা খাও মা। তোমার কি গরম লাগছে? কেউ একটা ফ্যান দেবে? মা কষ্ট পাচ্ছে, মা কষ্ট পাচ্ছে। এই তোমরা খাও, এই তোমরা আমার মায়ের কাছে কেন আসছো? না 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 না, আমার মাকে কোথাও নিয়ে যাবে না, আমার মাকে কোথাও নিয়ে যাবে না। না 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 না, আমি নিয়ে যেতে দেবো না কোথাও মাকে, না নিয়ে যেতে দেবো না মা, না, আমার মাকে কোথাও নিয়ে যেতে দেবো না। দেখলেন তো, ওরা আমার মাকে নিয়ে চলে গেল, আটকাতে পারলাম না। 10 দিন আগের কথা, মায়ের ক্যান্সার ছিল, লাস্ট স্টেজ। আমার নাম ভোলা, ছোটবেলায় বাবাকে হারিয়েছি। বাইরে একটা 6,000 টাকার কোম্পানিতে কাজ করি। সেদিন হাজার চেষ্টা করার পর মা আমাকে একটা ফোন করলো, জানেন তো? মা বলল, বাবু আমার ওষুধগুলো ফুরিয়ে গেছে জানিস, তুই কি কিছু ব্যবস্থা করে দিতে পারবি?
শেষ করুন, আমার কাছে তখন সেই টাকা ছিল না। আমি ওই সিচুয়েশনে কী করবো বুঝতে না পেরে আমি আবার পাড়ার সবাইকে ফোন করা শুরু করলাম। বিশ্বাস করুন কেউ ফোন ধরেনি, তখন কেউ ফোন ধরেনি। আমার মা যাদের জন্য সব কিছু করেছে তারা কেউ ফোন ধরেনি। দুজন বলেছিল, ওই সরকারি চাকরি করা রুম্পা আন্টি ফোন করে কি বললো জানেন? সামনে আমার মেয়ে এইচএস, এখন আমি টাকা দিতে পারবো না। আসলে বই, টিউশন, মেয়ের সমস্ত নিড সব কিছুতে এত টাকা চলে গেছে না। আমি কিছু বুঝতে না পারে আরেকজনকে ফোন করলাম, ওই তপন আঙ্কেল, জানেন তো তপন আঙ্কেল, ওই ফোনটা করে বললো যে আরে বলা, আমার আসলে ইএমআই দিতে দিতে 15,000 টাকা চলে যায় মাসে, আর এই অবস্থাতে আমি তোর মায়ের জন্য ওষুধ কিনে দিতে পারবো না। পাশের রুম থেকে একটা আওয়াজ হলো, জানেন? কাকিমা, ওনার ওয়াইফ বলছে, পিজাটা কতক্ষণে আসবে গো, ডেলিভারি বয়কে একটা ফোন করো, আর পারলে এসিটা একটু বাড়িয়ে দিও, তোমার মেয়ে তো এসি ছাড়া থাকতে পারে না। আমি বুঝলাম কেউ হেল্প করে, এই দুনিয়া খুব স্বার্থপর, তারা কেউ হেল্প করে না। টাকা আছে সেই রাজা, কিন্তু আমার মায়ের জীবনটা। আমি কিছু বুঝতে না পেরে আমি পচাকে ফোন করলাম। পচা আমার স্কুলের বন্ধু, মাধ্যমিক ফেল, টোটো চালায়। পচা গুটখা খেতে খেতে ফোনটা ধরলো, বললো কী হয়েছে রে কাকিমার? কাকিমা ঠিক আছে তো? আমি বললাম মায়ের না, শরীরটা খুব অসুস্থ, মায়ের ওষুধগুলো শেষ হয়ে গেছে, বাড়িতে তো কেউ নেই, তুই প্লিজ আগে কিছুটা ব্যবস্থা করে মাকে হসপিটালে নিয়ে যায়। বিশ্বাস করুন পচা এসেছিল, ওই মাধ্যমিক ফেল ছেলেটা, ওই টোটো চালক ছেলেটা এসেছিল, মাকে নিয়ে গিয়েছিল হসপিটালে। তখন আমি তখনও ট্রেনে ফিরছি, আমি মেয়েটে পচাকে ফোন করছি, বলছি পচা মা কেমন আছে দেখো, মা কেমন আছে? পচা 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 বল পচা। পচা কিছুক্ষণ চুপ করে রইল, বুঝতে পারলাম কিছু একটা হয়েছে। তাড়াহুড়ো করে আমি বাড়ি গেলাম। বাড়ি এসে দেখি ওই ওই যেখানটাতে আমার মা আমাকে খাবার খাইয়ে দিত, ওখানে মায়ের ডেড বডিটা পড়ে আছে। আচ্ছা, তখন এক কোণে গিয়ে কাঁদছে। আমি মায়ের কাছে গেলাম, চুপ করে বসে থাকলাম কিছুক্ষণ। জানেন, আমার মা আম খেতে খুব ভালোবাসত। আমি মায়ের জন্য আম কিনে রেখেছিলাম, কিন্তু যখন মাকে আমটা খাওয়াতে যাচ্ছে, মার খেল না, বিশ্বাস করুন, মার খেল না। মাকে বাঁচানো যেত, জানেন, মাকে বাঁচানো যেত। কয়েকটা টাকা থাকলে মায়ের চিকিৎসাটা হতো। পাশ থেকে কে যেন একটা বললো যে বডিটা নিয়ে এসো, গন্ধ করছে। আরে ওটা আমার মা। আটকাতে পারলাম না। হ্যাঁ, এটাই জীবন, এটাই জীবন। টাকার কাছে সময় হেরে গেল, টাকার কাছে আমার মায়ের জীবনটা হেরে গেল, টাকার কাছে সব কিছু হেরে গেল। তারপর কিছুদিন যেতে সবাই ভুলে গেল। আসলে মানুষ ভুলেই যায়,
কিছু হারিয়ে যায়, থেকে যায় শুধু আমার মতো অসহায় কিছু ছেলেদের গল্প, পচার মতো কিছু টোটো চালক, আর শ্মশানে পড়ে থাকা কিছু কাঠ। তাই আপনারা সবাই ভালো থাকবেন, চেষ্টা করবেন সেই সব মাদেরকে কষ্ট না দেওয়ার, সেই সব মাকে ভালো রাখার, যার জন্য আপনি আজকে পৃথিবীর আলোটা দেখতে পাচ্ছেন। এই পৃথিবীতে সব থেকে বড় যোদ্ধা মা। আসলে ভগবান তো পৃথিবীতে আসতে পারে না, তাই ভগবান মাকে পাঠায়। ভালো থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। अरे थैंक यू सर, थैंक यू सर। आई डोंट